কেমনে ঘুমাইবি বেটা? নামাজ না পড়ে যদি ঘুমাও, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও, ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয়। ফেরেশতা ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করে নাই? কথা বলেন না কেন? ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করছে কিনা? কওমে লুতকে ঘুমের মধ্যে রাইখা ধ্বংস করছে, কওমে সামুদকে, কওমে সালেহকে, কওমে শুআইবকে, এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার কথা রাগ করো না ভাই, উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া করা না, আমি কোনো কাজে লাগছি না, ঠিক কিনা বলেন না কেন? মাকসাদ কি আপনাগুলোকে আমার ঝগড়া? দীর্ঘ 20টা বছরের বেশি হবে, আজ থেকে 20 বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া, সুখে দুঃখে আনন্দ বেদনায়, মূল্যায়ন অবমূল্যায়ন, সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়ায়। বলেন আলহামদুলিল্লাহ। আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে, হয় আমার অনেক অনেক মহব্বতের ছাত্র। প্রতিটা ঈদ, রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র, এই আলামিন। হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম, যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক, হে আমারে ফোন করে, ভালো আছেন নিউজে। আজীব, এটা তার সবসময়ের আমল। বহুদিন যাবত আমি দেখছি। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি। আমাদের নামাজ, রোজা, ওযু, গোসল, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই? কথা বলেন না বাপ, বলেন না, আমার কথাটা বুঝছেন কিনা বলেন। এবার শেষ আয়াত, মাওলানা হুসাইন আসছে, আমাদেরও অনেক মহব্বতের, আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি, আমারও সে অনেক মহব্বত করে। তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তাআলা বলে, দ্বিতীয় ব্যবস্থা, দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলে, বান্দা একে তো শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি, দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেই নাই, বরং আমি এরপরে আরো 2টা ব্যবস্থা করছি। 1 নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে ওলামা, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমারে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দেওয়ার জন্য। বলেন।